আসসালামু আলাইকুম। ম্যাথেমেটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শতকরা পার্ট 2। শতকরার পার্ট 1 এ আমরা আলোচনা করেছি শতকরার বেসিক কনসেপ্ট নিয়ে, আর এই পার্টে আমরা আলোচনা করব শতকরা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা তুলনামূলক কঠিন প্রশ্নগুলোকে কিভাবে অনেক দ্রুত সমাধান করা যায় সেই জিনিসটা আজকে দেখানোর চেষ্টা করব। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও উইথ পেশেন্স অ্যান্ড কিপ লার্নিং উইথ ম্যাথমেটিক। সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। যারা শতকরার প্রথম পর্বটি মিস করেছেন তারা চাইলেই দেখে আসতে পারেন, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে যে কোনো সংখ্যার পার্সেন্টেজ দেখামাত্র বলে দেওয়া যায়, তো সেই জিনিসটা আমরা একটু রিভিউ করব। তো ধরুন 5,000 টাকা, তো 5,000 টাকার 100% মানে হচ্ছে 5,000 টাকা নিজেই, সবার ডানে হচ্ছে দশমিক। যে কোনো কিছুরই 100% মানে হচ্ছে ওই সংখ্যাটা নিজেই। তো এখন আমরা দেখব যে 5,000 টাকার 10% সমান কত। তো 5,000 টাকার 10% হচ্ছে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 500 টাকা। অর্থাৎ 5,000 টাকার 10% সমান হচ্ছে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 500 টাকা। 100% সমান হচ্ছে 5,000 টাকা নিজেই। আচ্ছা, তো আমরা এখন দেখব হচ্ছে 5,000 টাকার 1% সমান কত। ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 1 ঘর 2 ঘর, অর্থাৎ 50 টাকা। অর্থাৎ 5,000 টাকার 1% সমান হচ্ছে 50 টাকা। 5,000 টাকার 0.1% মানে হচ্ছে ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ হচ্ছে 5 টাকা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যাই হোক, এখন আমরা সরাসরি প্রশ্ন ব্যাংকে চলে যাব। প্রথম প্রশ্ন, 250 টাকার শতকরা কত সমান হচ্ছে 10 টাকা। তো যেহেতু এখানে শতকরার মান চেয়েছে, তার মানে হচ্ছে 100-তে কত। তো 250 টাকায় যদি হয় 10 টাকা, তাহলে 100 টাকায় কত সেই জিনিসটা বের করতে হবে। তার মানে হচ্ছে 250 টাকায় যদি হয় 10 টাকা, তাহলে 1 টাকায় হবে 10 ডিভাইডেড বাই 250। তাহলে 100 টাকায় কত হবে, তাহলে 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 250 টাকা। তাহলে এই শূন্য কেটে দিলাম, 25 দ্বারা 100-কে কাটলে হয় 4 25 100, অর্থাৎ 4%। অ্যান্সার হচ্ছে গ। তো তাছাড়া এটাকে আরেকটা উপায় করা যায়, সেটা হচ্ছে আমরা 250 টাকার 10%-এর মান বের করে ফেলবো প্রথমে। তো 10%, 250 টাকার 10%-এর মান হচ্ছে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, অর্থাৎ 25 টাকা। 250 টাকার 1%-এর মান হবে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 2.5 টাকা। তো 250 টাকার 1%-এর মান যদি হয় 2.5 টাকা, তাহলে 2.5 দ্বারা যদি আমরা 10-কে ডিভাইড করে দিই তাহলে পার্সেন্টেজটা পেয়ে যাই। আমরা যদি টাকা দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যান্সারটা তাড়াতাড়ি বের করতে পারবো। 2.5 টাকার ডাবল হচ্ছে 5 টাকা, 5 টাকার ডাবল হচ্ছে 10 টাকা। তো আমরা ইজিলি বুঝতে পারছি, অর্থাৎ 2.5 টাকাকে 4 গুণ করলে হয় 10 টাকা। তো অ্যান্সার হচ্ছে গ। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে দেওয়া আছে যে হাফের শতকরা কত সমান হচ্ছে 3/4। যেহেতু এখানে হাফের সাথে তুলনা করা হয়েছে, তো হাফটাকে আমরা নিচে লিখব, যার সাথে তুলনা করবে তাকে আমরা নিচে বসাবো। আচ্ছা, তারপর 3/4টা উপরে বসবে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সরল করি, অর্থাৎ 3/4 ইন্টু হাফটা আমরা গুণ দিয়ে উল্টায় দিব, অর্থাৎ 2টা উপরে চলে আসবে, 1টা নিচে। এই জন্য আমরা 1টা লিখবো না, 2 দ্বারা কাটাকাটি করলে হয় 2, অর্থাৎ 3/2। তো আমরা ভগ্নাংশের সাথে শতকরার কি সম্পর্ক সেটা আমরা শিখেছি অলরেডি প্রথম পর্বে। তো 100-কে 2 ভাগ করে আমরা 3 ভাগে নিয়ে নিব। তো 100-কে 2 ভাগ করলে প্রত্যেক ভাগে থাকে হচ্ছে 50 করে। তো আমরা যদি 3 ভাগে নিয়ে নিই তার মানে হচ্ছে 3 50 150 থাকে। অ্যান্সার হচ্ছে ঘ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম ভগ্নাংশের ক্ষেত্রে যার সাথে তুলনা করবে তাকে নিচে বসিয়ে সিম্পলিফাই করে যেটা থাকবে সেটার সাথে 100%টা গুণ করে দিলে কাটাকাটি করে যেটা থাকবে সেটাই। অথবা আপনারা অলরেডি ভগ্নাংশের সাথে সম্পর্কটা আপনারা অলরেডি শিখেছেন, সেভাবে অ্যাপ্লাই করলেও ইনশাল্লাহ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, 3:5-কে শতকরা প্রকাশ করলে কত হয়। তো 3:5 অর্থাৎ 3:5কে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি 3/5 হয়।
তার মানে হচ্ছে 100কে 5 ভাগ করে 3 ভাগ নিয়ে নেওয়া। তো 100কে 5 ভাগ করলে প্রত্যেক ভাগে থাকে হচ্ছে 20 করে, আমরা যদি 3 ভাগে নিয়ে নিই, আচ্ছা 3 20 60 থাকে, অর্থাৎ 60%। তো অ্যান্সার হচ্ছে খ। ওকে, নেক্সট কোশ্চেন। কোন সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে হচ্ছে সংখ্যাটি কত? তো এটা আমরা ধরে নেই সংখ্যাটি যদি x হয়, তার 40%-এর সাথে, অর্থাৎ x এর 40%-এর সাথে যদি 45 যোগ করি তাহলে ওই সংখ্যাটা হবে, অর্থাৎ যেটা সংখ্যাটা ধরছি সেটা, অর্থাৎ x। তো এইটা সিম্পলিফাই করতে আমাদের অনেকটা সময় নষ্ট হবে, সেক্ষেত্রে আমরা একটু অপশন টেস্ট করে ফেলবো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো যে কোনো সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করব, দেখবো যে ওই সংখ্যাটা হয় কিনা। তো আমরা একটু খেয়াল করি, প্রথম যে অপশনটা অর্থাৎ 85, তো 85 এর 10%-এর সমান কত? ডান দিক থেকে 1 গড় আগে দশমিক, অর্থাৎ 8.5। 8.5কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 এটা 32, আর 0.5 হচ্ছে 4টা 0.5 মিলে হয় 2, অর্থাৎ 34। তো এগুলো যদি আমরা টাকা দিয়ে চিন্তা করি তাহলে আমাদের মাথায় অনেক তাড়াতাড়ি কাজ করে। ধরুন 8কে আমরা 4 দ্বারা গুণ করলে 4 এটা 32, আর 4টা 50 পয়সা মিলে হচ্ছে 2 টাকা, অর্থাৎ 34 টাকা। আচ্ছা, যাই হোক, এটার সাথে যদি আমরা 45 যোগ করি তাহলে কি 85 হচ্ছে? না, 34-এর সাথে 45 যোগ করলে 85 হচ্ছে না। তো এখন আমরা চেক করব দ্বিতীয়টা। তো দ্বিতীয়টা 10% মানে হচ্ছে 7.5, ডান দিক থেকে 1 গড় আগে দশমিক। তো এটার 40% সমান কত হবে? তো 4 7 28, 4 দ্বারা যদি আমরা গুণ করে দিই 4 7 28, আর সাথে হচ্ছে এক্সট্রা 4টা 50 পয়সা যোগ করলে হয় 2 টাকা, অর্থাৎ 30 টাকা। অর্থাৎ 7.5কে যদি 4 দ্বারা গুণ করেন তাহলে আসে হচ্ছে 30। তার সাথে যদি আমরা 45 যোগ করি তাহলে অ্যান্সার হয় 75, অর্থাৎ এটার সাথে মিলে যায়। তো অ্যান্সার হচ্ছে খ। তো এইভাবে প্রত্যেকটা চেক করলে আমরা অপশনে পৌঁছাতে পারবো। তো যেহেতু আমরা পার্সেন্টেজ বের করতে জানি, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বের করে করে তার সাথে 45 যোগ করব, তারপর দেখব ওই সংখ্যাটা হয় কিনা। তো যার সাথে মিলবে সেই হচ্ছে অ্যান্সার। এটা অবশ্যই x ধরে বের করার চেয়ে অনেক তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে যে জিনিসটাই সহজ লাগে আপনারা ওইভাবেই করুন, সমস্যা নেই। ওকে, নেক্সট কোশ্চেন। 3000 টাকার শতকরা 5 ভাগ অপেক্ষা 3000 টাকার শতকরা 10 ভাগ কত বেশি? তো 3000 টাকার 10% সমান কত? তো 3000 টাকার 10% সমান কত হবে? ডান দিক থেকে 1 গড় আগে দশমিক, অর্থাৎ 300 টাকা। তো 3000 টাকার 10% যদি হয় 300 টাকা, তো 5% মানে আসলে কি? তো 10%-এর অর্ধেক হয়ে যাবে, 5% মানে তো 10%-এর অর্ধেক, অর্থাৎ 300 টাকার অর্ধেক হচ্ছে 150 টাকা। তো এখানে বলা হয়েছে শতকরা 5 ভাগ অপেক্ষা 10 ভাগ কত বেশি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 150 থেকে 300 হচ্ছে 150 বেশি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ। দেখা মাত্রই বলে দিতে পারেন 10% মানে হচ্ছে 300, 5% মানে হবে 150, তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 150। 3 থেকে 4 সেকেন্ড লাগবে, এর বেশি লাগার কথা না। ওকে, নেক্সট কোশ্চেন। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। তো সেই ক্লাসের ছাত্রী সংখ্যা কত? 40% যদি হয় ছাত্র, তাহলে অবশ্যই ছাত্রী হচ্ছে কত? 60%। তো 640-এর 60%-এর মান বের করলেই অ্যান্সারটা পেয়ে যাব, কারণ 60% হচ্ছে ছাত্রী। তো 640-এর 60% কত হবে? 10%-এর মান হচ্ছে 64। 640-এর 10%-এর মান যদি হয় 64, তাহলে 60% বের করতে হলে 6 দ্বারা গুণ করতে হবে। তো 424-এর 4 হাতে আছে 2, 636-এর 2 হয় 38, অর্থাৎ 384। অ্যান্সার হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট কোশ্চেন। আখের নমুনায় 20% চিনি রয়েছে, 50 কেজি চিনি উৎপাদনে কত কেজি আখ প্রয়োজন? তো এখানে 20% চিনি রয়েছে আখের নমুনায়। আখ যদি হয় 100 কেজি, তো সেখান থেকে আমরা চিনি পাবো কত কেজি? 20 কেজি। তো একটু লক্ষ্য করুন, 20 কেজি চিনি পেতে হলে আখ দরকার কত কেজি? 100 কেজির, অর্থাৎ 5 গুণ আখ লাগবে 20 কেজি চিনি পেতে হলে। তাহলে এখানে 50 কেজি চিনি পেতে হলে কয় গুণ? 5 গুণ যদি আখ লাগে, তাহলে 50-এর 5 গুণ সমান কত? 250 কেজি। তো অ্যান্সারটা হচ্ছে খ। তো তাছাড়া আমরা অপশন থেকে পার্সেন্টেজ বের করে কিন্তু অ্যান্সারটা বের করতে পারি। তো অপশনে আখের পরিমাণটা কিন্তু দেওয়া আছে, সেখান থেকে যদি আমরা 20% করে বের করি, ধরুন ক নম্বর অপশনে 1000-এর 10% হচ্ছে ডান দিক থেকে 1 গড় আগে দশমিক, অর্থাৎ 100। তো 20% সমান হবে
200। 250 এর 10% সমান হচ্ছে 25, তো 20% সমান হবে এর ডাবল অর্থাৎ 50 কেজি। তো অ্যান্সার হচ্ছে খ, 50 কেজির সাথে মিলে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন। একটি স্কুলের 40% হচ্ছে ছাত্র, ছাত্রদের 30% এবং ছাত্রীদের 20% বিতর্ক ক্লাবে যোগ দিলে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাবে যোগ দিল? এখানে শতাংশ যেহেতু বলছে তার মানে 100 সাপেক্ষে তুলনা করতে হবে। তো প্রথমে আমরা কি করব, কোনো একটা স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নিব যে 100 জন আছে। যেহেতু 40% ছাত্র তার মানে 100 জন যদি ছাত্রছাত্রী হয় তাহলে 40 জন ছাত্র, আর অটোমেটিক্যালি 60 জন হচ্ছে ছাত্রী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের 30% এবং ছাত্রীদের 20% হচ্ছে বিতর্ক ক্লাবে যোগ দিয়েছে। তো ছাত্র সংখ্যা হচ্ছে 40, তার 30% কত হবে? 40-এর 10% হচ্ছে ডান দিক থেকে 1 গড় আগে দশমিক অর্থাৎ 4। তো 30% বের করতে 3 দ্বারা গুণ করতে হবে, তো 3 4 12 জন। আবার ছাত্রীদের 20%, তো ছাত্রীদের 20%, তো 60-এর 10% হচ্ছে ডান দিক থেকে 1 গড় আগে দশমিক অর্থাৎ 6, এর 20% হবে 6 দোকানে 12। ছাত্র সংখ্যা হচ্ছে 12, ছাত্রী সংখ্যা হচ্ছে 12, তো টোটাল কত হলো? 24। তো যেহেতু আমরা 100 এর সাপেক্ষে তুলনা করেছি, তো এইটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ, অর্থাৎ 24% ছাত্রছাত্রী বিতর্ক ক্লাবে অংশগ্রহণ করবে। তো অ্যান্সার হচ্ছে খ। আমি আবার একটু রিভিউ করছি এই অঙ্কটাকে। একটি স্কুলে 40% ছাত্র, ছাত্রদের 30% এবং ছাত্রীদের 20% বিতর্ক ক্লাবে যোগ দিয়েছে। তো ছাত্রছাত্রীর সংখ্যা যদি হয় 100, তো 40% মানে 100-তে 40 অর্থাৎ 40 জন ছাত্র, আর ছাত্রী অটোমেটিক্যালি 60% অর্থাৎ 60 জন। এখানে দেখতে পাচ্ছি ছাত্রদের 30%, তো ছাত্রদের 30% সমান কত হবে? 10% সমান হচ্ছে 4, 30% হবে 3 4 12, আর ছাত্রীদের 20%, তো ছাত্রীর 10% হচ্ছে ডান দিক থেকে 1 গড় আগে দশমিক অর্থাৎ 6, 6-এর 20% হচ্ছে 6 দোকানে 12, তো টোটাল হচ্ছে 24 জন। যেহেতু 100 সাপেক্ষে তুলনা করা হয়েছে, অ্যান্সার এটাই 24%। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন ভিডিওটি আরেকবার দেখুন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে ভিজিট করতে বন্ধুদেরকে উৎসাহিত করবেন। ম্যাথমেটিক্স চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।